আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি নতুন আরও একটি পর্ব নিয়ে আসলাম। আশা করি পুরো ভিডিওটি আপনারা না টেনে দেখতে থাকুন। আমি আজকে যে আলোচনাটি করব সেটি হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে। ওয়ার্ডপ্রেসে আমরা গত টিউটোরিয়ালে দেখিয়েছি কিভাবে থিম এবং প্রোফাইলটি সেট আপ দিতে হবে। আজকে আমরা দেখাবো থিম কাস্টমাইজেশন করব, হেডার থেকে ফুটার একদম সব কিছু আমরা আজকে করে দেখাবো। তো যাই হোক, আমরা আজকে আমাদের থিম কাস্টমাইজেশন করব। থিম কাস্টমাইজ করে আমরা আজকে আরও কিছু কাজ করব। তো চলুন আমরা চলে যাই দ্বিতীয় পর্ব। চলে যাচ্ছি আমরা সরাসরি গুগল ক্রোম থেকে আমরা লিখব https:/text। এটা আমরা দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা স্ল্যাশ দিব। স্ল্যাশ দিয়ে জাস্ট আমার নামটি দিব। দেওয়ার পর এখানে অলরেডি দেখতে পাচ্ছেন আমার এখানে রয়েছে। তো এই অ্যাড্রেসটিতে আসবো, wp মানে ওয়ার্ডপ্রেস লগইন php দিয়ে যখন দিব তখন আমাকে দেখতে পাবেন এরকম একটি লগইন আমাকে ইন্টারপ্রেজে নিয়ে আসবে। এরপর এখান থেকে আমি যখন আমার এই ফ্রি ওয়েব হোস্ট যখন আমি ডোমেনটি এই ওয়ার্ডপ্রেসটি যখন ওই ডোমেনে অ্যাড করেছিলাম, এই যে দেখতে পাচ্ছেন 00300 webhostapp.com, এটি হচ্ছে আমার ডোমেন। তো আমি এই ওয়েবসাইট থেকে ডোমেনটির মাধ্যমে এই ওয়ার্ডপ্রেসটি কানেক্ট করেছিলাম, ইনস্টল করেছিলাম। তো ইনস্টল করে আজকে আমার ওই পর্বে আমি দেখিয়েছিলাম, প্রথম পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে থিম চেঞ্জ করে আপনারা প্রোফাইলটি সেট আপ দিয়ে নেবেন। তাহলে আপনি একদম আপনার ওয়েবসাইট টাইটেল সহ শুরু থেকে ওয়েবসাইট টাইটেল থেকে শুরু করে একবারে কমপ্লিটলি আপনার প্রোফাইলটি সেট আপ কীভাবে দেখতে হয় আমি গত পর্বে দেখিয়ে দিয়েছি। এটা অবশ্যই করতে হবে, সেট আপটা দিলেই হচ্ছে আপনার এক ধাপ আপনি এগিয়ে গেলেন। দেন আমি এখানে রাশেদ মাহমুদ যেটি রয়েছে আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমি সাবমিট করে দেব। সাবমিট করে দেওয়ার পর একটু আমাকে অপেক্ষা করতে হবে। আমি ড্যাশবোর্ডে চলে আসলাম। ড্যাশবোর্ডে আসার পর এখানে আমি ভিজিট সাইট, এখানে আমি অফেন লিঙ্ক ইন ইউটিউবে যাব। তাহলে এটি হচ্ছে ড্যাশবোর্ড আর এটি হচ্ছে আমার সাইট, এটি আমার ওয়েবসাইট। তো আমি এখানে একটু বুকমার্কে এটা লিখে রাখবো। আমি লিখব অ্যাড ফোল্ডার, এটার ফোল্ডারের নাম দিব আমি ওয়েব দিব। ওয়েব দিয়ে আমি এখানে এটাকে সেভ দিব। এখানে বুকমার্কস থেকে আমি এটা দিয়ে দিলাম। এরপর আমি কি করব, আমার যে ডোমেনটি রয়েছে আমার ওয়েবসাইট, আমি এখানে এসে এটাতে ক্লিক করে এখানে রাইট বাটন ক্লিক করে অ্যাড পেজ করে দিব। দ্যাটস হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইট নেম এবং আমার যে ট্যাগলাইনটি রয়েছে এগুলা শো করছে। যখনই সেভ করবে তখন এটা আমাকে দেখাবে। আমি সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর এখানে আমি ড্যাশবোর্ড যেটি রয়েছে ড্যাশবোর্ডকেও এখানে আমি সেট আপ দিয়ে দেব। এখানে অ্যাড পেজ যেটা রয়েছে এটা সেম একইভাবে এখানে আমি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড রাশেদ মাহমুদ ওয়ার্ডপ্রেস, ওকে আমি সেভ দিয়ে দিলাম। এটি যদি আমি কেটেও দিই তাহলে আমার সুবিধাটি হলো কি, ধরুন আমি এটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি এখানে যখন এটাকে অফ অ্যান্ড অল দিব তখন আমার দুইটি পেজ এবং আমার যে ড্যাশবোর্ড এবং আমার যে সাইট দুইটাই ওপেন হয়ে যাবে। তাহলে জাস্ট এটা সেভ করে রাখলে আমার সুবিধা হলো প্রত্যেকবার লিঙ্কটা আমাকে লেখা লাগবে না, প্রত্যেকবার আমার ডোমেনটা লেখা লাগবে না। যাই হোক, আমরা ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে আসার পর পর্বে আমরা দেখিয়েছিলাম অ্যাপিয়ারেন্স থেকে কীভাবে থিম চেঞ্জ করবেন এবং মেনুগুলা থিম চেঞ্জ করবেন এবং প্রোফাইলটি কীভাবে সেটিং দিবেন সেটিংস থেকে, এটাই আমরা দেখিয়েছিলাম। আজকে আমরা দেখাবো অ্যাপিয়ারেন্স থেকে থিম কাস্টমাইজেশন করব এবং কয়েকটা প্লাগইনস আজকে আমরা অ্যাড করে নেব। প্রথমে আমি প্লাগইনসটাকে অ্যাড করে নেই। আমি প্লাগইনসে যাব। প্লাগইনসে যাওয়ার পর একটু প্লাগইনসে যাব, আমি এটাতে ক্লিক করব। দেন আমি এখানে চলে যাব। ওকে, আমি যখন প্লাগইনসে প্রবেশ করলাম, প্লাগইনসে প্রবেশ করার পর এখানে আমার যে প্লাগইনসগুলো বর্তমানে রয়েছে সেগুলো আমাকে এখানে দেখাচ্ছে। এখানে আজকে দেখাবো কিভাবে আজকে আরেকটি আমরা প্লাগইনস অ্যাড করব। তো অ্যাড নিউতে চলে যাব। তো এখানে আমি ক্লাসিক এডিটর, এখান থেকে আমি প্লাগইনস থেকে অ্যাড নিউতে যখন আসব এখানে আমি টোটালি দেখতে পাবো যতগুলো নতুন রয়েছে সবগুলো নতুন। আমরা এখান থেকে চাইলেই আমরা অনেকগুলা প্লাগইনস এখান থেকে কানেক্ট করতে পারি। তো আমি আজকে করব কয়েকটা বিশেষ যেগুলো আমরা কাজ করার ক্ষেত্রে আমাদের এগুলো খুবই প্রয়োজন। আসলে প্লাগইনসটা হচ্ছে অনেক প্লাগইনস আপনি যতই ইউজ করবেন ততই আপনার এটা ডেভেলপ হবে।
আপনি প্লাগইনসের মাধ্যমে নতুন নতুন আপনার এখানে ডেভেলপ করতে পারবেন এই প্লাগইনসগুলোর মাধ্যমে। তো ইনস্টল আমরা ক্লাসিক এডিটরটা ইনস্টল করে নিব, এটাকে আমরা ইনস্টল করে নিব। ইনস্টলিং, এখানে ইনস্টল অলরেডি হয়ে গেল। এইবার আমাকে বলছে অ্যাক্টিভ করে দেওয়ার জন্য, আমি অ্যাক্টিভ করে দিলাম। আমরা একটু সেটিংস চলে যাব। সেটিংস যাওয়ার পর এখানে আমাকে দেখাচ্ছে ডিফল্ট পোস্ট ক্যাটাগরি। জাস্ট আমি এখান থেকে আমি এটাকে সেভ দিয়ে দিব। সেটিংস একটু দেখে আমি সেভ দিয়ে দিব। আর একটা প্লাগইনস আছে, ওইটা আমি ইনস্টল দিব। তো একইভাবে আমি এখানে প্লাগইনসে আসব। প্লাগইনসে আসার পর এখানে আমি অ্যাড নিউতে চলে যাব। অ্যাড নিউতে যাওয়ার পর এখানে একটু অপেক্ষা করা লাগবে। ওকে, আমাদের অলরেডি চলে এসেছে। এবার আমি এখান থেকে লিখব এলিমেন্টর। এলিমেন্টর দিয়ে যখন আমি চার্জ করব, দেখতে পাচ্ছেন এলিমেন্টর চলে এসেছে। বর্তমানে এটি 5 মিলিয়ন এর বেশি এগুলো ইনস্টল হয়েছে। তো এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার যেটি, এটিও আমরা ইনস্টল নাও দিব। ইনস্টলিং করে এরপর আমরা অ্যাক্টিভ করে দিব। অ্যাক্টিভ করে দিলাম। ওকে, এরপর আমি এটাকে আবারও কেটে দিব। কেটে দেওয়ার পর আমি এখান থেকে কাস্টমাইজে চলে যাব। ওকে, আমরা প্লাগইনসটি অ্যাড হয়েছে কিনা একটু কনফার্মেশন হয়ে নিব। চলে যাব আমরা প্লাগইনসে, প্লাগইনস ইনস্টল প্লাগইনসে যাব। প্লাগইনসে আসার পর আমরা এলিমেন্টর আর ক্লাসিক এডিটর এই দুইটা একটু কনফার্মেশন হয়ে নেব। ওকে, দুইটাই অলরেডি এসেছে। একটা হচ্ছে ক্লাসিক এডিটর আর একটা হচ্ছে এলিমেন্টর। যাই হোক, এবার আমরা চলে যাব থিম কাস্টমাইজেশনে চলে যাব। অ্যাপিয়ারেন্স থেকে আমরা এখানে থিম কাস্টমাইজেশন, এটাতে আমরা অফেন লিঙ্কে নিউ টিপে চলে যাব। যাওয়ার পর এখানে আমরা কাস্টমাইজেশন লোডিং হচ্ছে। কাস্টমাইজেশনে এখানে আসার পর আর একটু সময় নেবে। ওকে, এরপর আমি এখান থেকে চলে যাব আজকে মেনুতে। আমরা সাইড আইডেন্টিটিতে যখন যাব, এখানে ট্যাগলাইন এগুলো আমরা দেখিয়েছি কিভাবে আপনি আপনার লোগো এবং টেমপ্লেটগুলো ইউজ করবেন। সাইট আইডেন্টিটিতে আপনি কাস্টমাইজেশনটা কীভাবে করবেন, সাইট টাইটেল এবং ট্যাগলাইন এবং সাইটে আইকনটা কী দিবেন, এটা আমরা একটা পর্বতে দেখিয়ে দিয়েছিলাম যখন আমরা থিমটা চেঞ্জ করেছিলাম। যাই হোক, এরপর আমরা এখান থেকে ব্যাকে যাব। ব্যাকে আসার পর এখানে আমরা মেনুতে যাব। আজকে মেনুতে যদি যাই, আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে কারেন্টলি সেট টু হেডার নেভিগেশন, ফুটার নেভিগেশন, মোবাইল নেভিগেশন। তাহলে এখানে বর্তমানে 3টি সেট রয়েছে। তো আমি এখানে যাব। যাওয়ার পর এখান থেকে আমি চাইলে যে কোনোটাকে আমি ডিলিট করতে পারবো। প্লাসে টিপ দিলে ওখানে চলে যাবে আর এখানে থাকবে না। তো যাই হোক, আসলে এইভাবেই আসলে আমরা পেজগুলোকে অ্যাড করব এবং নেভিগেশনগুলোকে আমরা এখানে দেখতে পাবো। তো যদি আমি এটাকে, যেমন আমি এখানে স্যাম্পল পেজটাকে এনেছি, আমার এগুলো রয়েছে অলরেডি ফ্রন্ট পেজ, পোস্ট পেজ, পেজ। তো আমি এখানে ফ্রন্ট পেজ হচ্ছে আমার যে হোম পেজটি রয়েছে, এটি আমার ফ্রন্ট পেজ। যখন আমার হোমে ক্লিক করবে তখন আমাকে ফ্রন্ট পেজটি দেখাবে। তো আমি এখানে সাইট ম্যাপটিকে কেটে দিব আর স্যাম্পল পেজটাকে রাখবো। রেখে এরপরে যদি আপনি এখান থেকে চান সবগুলোই মুছে দিতে পারবেন নিজের মতো করে, আবারও সেটআপ দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আমি এখানে পাবলিশ করে দিব। পাবলিশ করে দেওয়ার পর আমরা যদি একটু ভিউতে চলে যাই আমাদের সাইটটি, তাহলে আমাদের এখানে বর্তমানে দেখতে পাচ্ছেন সাইট ম্যাপ রয়েছে। এখানে আমাদের সাইট ম্যাপ রয়েছে। তো আমরা যখন একটু অপেক্ষা করতে হবে,
ব্যাস, সাইট ম্যাপ আর নেই, এখানে রয়েছে স্যাম্পল পেজ। তো এইবার মনে করেন আপনি এই কন্ট্যাক্টের ভিতরে আরও একটি সাব মেনু দিবেন, তাহলে কিভাবে করবেন? তাহলে আপনি এখানে যেটি এই রেকর্ডারের মাধ্যমে কিন্তু আপনি চাইলে আগে পিছিয়ে করতে পারবেন। যেমন আমি যদি স্যাম্পল পেজটাকে অ্যাবাউটের আগে রাখতে চাই, আমি দিলে কিন্তু এইভাবে চলে যাচ্ছে। তো আমি এটি প্রয়োজন নেই, আমি আবার আগের মতো দিয়ে দিব। আবার এর পাশে এদিক দিয়ে দিলেও নিতে পারবেন, সমস্যা হবে না। তো এটা হচ্ছে হোমের, যেমন এটা হচ্ছে হোমের সাব মেনু থাকবে, হোমের সাব মেনু। আর কন্ট্যাক্ট যেটা ধরেন আমি এখানে এখন 3টা ট্যাব থাকবে আমার, এটা এই ব্লগটা আমার সাব মেনুতে হয়ে গেল এখন। তাহলে আমি এখন কন্ট্যাক্টের সাব মেনু আবার অ্যাবাউটকে করে দেব। ব্যাস, আমি এখানে আমার 3টা মেনু রয়েছে, একটা হচ্ছে হোম, আর একটা হচ্ছে কন্ট্যাক্ট, আর একটা হচ্ছে স্যাম্পল পেজ। বাকিগুলো হচ্ছে আমার সাব মেনু। আমি পাবলিশ করে দিব। এবং আমার সাইটটি একটু রিলোড করে নেব। এই যে দেখুন, এখন আমি যদি হোমে ক্লিক করি তাহলে আমাকে দেখাচ্ছে ব্লগ। হ্যাঁ, ব্লগে ক্লিক করার জন্য। এবং কন্ট্যাক্টে যখন ক্লিক করব তখন আমাকে অ্যাবাউটে ক্লিক করার জন্য বলতেছে। এরপর স্যাম্পল আমি দুটো করে নিই, আমি শুধু দুইটাতে মাত্র করেছিলাম। যাই হোক, আমি এগুলো করব না, আমি এটাকে ম্যানুয়ালি রেখে দিব এইভাবেই, এটাকে এইভাবেই রেখে দিব। পরবর্তীতে আমি এগুলো অ্যাড করে নিব। যাই হোক, এরপর আমার যেটি কাজ রয়েছে, প্লাগইনস আমি দেখিয়েছি এবং মেনুটা দেখিয়েছি, কি কি মেনুগুলো আপনি অ্যাড করবেন। আপনার মন মতো করে আপনি আপনার ওয়েবসাইটে মেনুগুলো সাজিয়ে দেবেন।